24 ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ইরাক ও সিরিয়ায় দুটি পৃথক রকেট এবং ড্রোন হামলার শিকার হয়েছে মার্কিন বাহিনী। চলতি বছরের ফেব্রুয়ারির পর থেকে তথা গত প্রায় 3 মাসের মধ্যে এটি মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রথম কোনো হামলা। অবশ্য এ হামলার জেরে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। জানা যায়, পশ্চিম ইরাকি প্রদেশ আনবারে মার্কিন সেনাদের আবাসস্থল আইন আল আসাদ বিমান ঘাঁটির কাছে দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। ব্যাপক সতর্কতার কারণে ড্রোনগুলো শনাক্ত ও ভূপাতিত করা সম্ভব হয়। এর আগে গত রোববার ইরাকের জুম্মা শহর থেকে উত্তর পূর্ব সিরিয়ার একটি মার্কিন সামরিক ঘাঁটির দিকে অন্তত 5টি রকেট ছোড়া হয়। বিদেশি সংবাদ মাধ্যমের বরাদ্দে জানা যায়, রকেট হামলাটি মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করে চালানো গত ফেব্রুয়ারির পর থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের বিরুদ্ধে প্রথম হামলা। হামলায় হতাহতের বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। গত বছরের অক্টোবরের মাঝামাঝি মার্কিন বাহিনীর উপর প্রায় প্রতিদিনই রকেট ও ড্রোন হামলা শুরু হয়। ইরাকে ইসলামিক রেজিস্ট্যান্স নামে পরিচিত ইরান সমর্থিত শিয়া মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি দল সে সময় এই হামলার দায় স্বীকার করে। মূলত গাজায় ইসরায়েলের যুদ্ধে মার্কিন সমর্থনের কথা উল্লেখ করে তারা এই হামলা চালায়। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।